গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। তো 7টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি, আর দেখো সংসারের কাজকর্মে প্রতিদিনের মতো লেগেও পড়েছি। সকালবেলা ঘুম থেকে তো একদমই উঠতে ইচ্ছা করে না, কিন্তু একবার যদি কষ্ট করে ঘুম থেকে ওঠা যায় না, সংসারের কাজকর্ম না ঠিক টাইম বাই টাইম কমপ্লিটও করা যায়। তো এখনও পর্যন্ত ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি উঠে কাজকর্মগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণে হয়েছে, আর কিছুটা বাকিও রয়েছে। আর তোমার দাদাভাই না আমার সঙ্গে উঠেও পড়েছে, আর ওদিকে একটু কপি করছে। আর আজকে সকাল থেকে না আবহাওয়াটা একদমই ভালো না, কেমন যেন মেঘলা মেঘলা আবহাওয়া। আর কাজকর্মে যেন না একদমই মন লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো ওদিকে ছেলে মেয়ে উঠে পড়েছে, আর মেয়ে উঠে পড়তেও বসে পড়েছে। আর মেয়ে দেখো, ওর তো একদমই উঠতে ইচ্ছেই করছে না, ও কম্বলের ভিতরে ঢুকে রয়েছে, এই পড়াশোনা করছে। আর এদিকে ছেলেও উঠে পড়েছে। তো সকাল থেকে এতটা পরিমাণে আলসেমি মতো লাগছে না, মনে হয় যেন কোনো কাজই করবো না, এরমই মনে হচ্ছে। তো ভাবলাম ঘরটা মুছে নিয়ে স্নানটা করে নেব। তো এখনও পর্যন্ত ঘরে বিছানাটা গুছানো হয়নি, তো ভাবলাম রান্না করার সময় বিছানাটাকে গুছিয়ে নেব, তাহলে কাজটা অনেকটাই এগিয়ে যাবে। আর এই কদিন হচ্ছে না হাত দিয়ে একটু ঘর মুছছি, কারণ না লাঠি দিয়ে ঘর মুছলে না অতটা ঘরটা খুব একটা ভালো পরিষ্কার হয় না। আর সকাল থেকে আবহাওয়াটা তো খুব একটা ভালো নেই, আর লাঠি দিয়ে ঘর মুছলে না তাড়াতাড়ি শুকনোও হবে না। তো ভাবলাম হাত দিয়ে শুকনো করে করে ভালো করে মুছে নিই ঘরটাকে। স্নান টান করে চলেও এসেছি, আর দেখো একটু মুড়ি খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আগের দিন কিছুটা তরকারি বেঁচে গেছিলো, তো ভাবলাম ওটা দিয়েই মুড়িটা খাওয়া যাক। আর মেয়ে না ছাদের উপর উঠে পড়তে চলে গেছে, ও তো খুবই ঠান্ডা লাগছিলো, তাই বললাম ছাদের উপর গিয়ে তুমি একটু পড়ো। তো মেয়েকে ডাকছি, মেয়ে তো কিছুতেই আসছে না, তো অনেকক্ষণ পরে নিচে নেমে এসেছে। তো মেয়েকে মুড়িটা দিয়ে দিলাম, বললাম যে তুমি একটু মুড়ি খাও, আমার গালে গালে একটু দাও, কারণ আমার খাওয়ার সময় নেই একদম। আর দোকানে না বারে বারে কাস্টমার আসছে, ওখানে গিয়ে অনেকটাই আমার পরিমাণে না সময় চলে যাচ্ছে। তো সেই কারণে রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করছি, আমাদের গাছেরই পেঁপে, তো আমাদের একটা পেঁপে গাছ চাষ করা হয়েছে। তো যখনই পেঁপের প্রয়োজন হয় তো ওখান থেকেই নিয়ে পেড়ে নিয়ে রান্না করা হয়। আর আমাদের না পেঁপে বাইরে থেকে কেনা হয় না। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে ঘরে বিছানাটাকেও গুছিয়ে নিলাম। তো আজকে দুখানা তরকারি রান্না করছি, তো অনেকটা না শিম কেনা হয়েছিল। তো ভাবলাম শিম দিয়ে একটু নিম পাতা দিয়ে তেতো করব। তো অনেকটাই পরে না আবার নিম পাতাটা একটা দিদি বাড়ি থেকে নিয়ে এসে আবার নিম পাতাটা ভেজে তো শিমের মধ্যে দিয়ে দিলাম, তো এই দিয়েই খাওয়া হয়েছিল। আর রান্নাটা খেতে দারুণ হয়েছিল, এই যে শিম আর নিম পাতা রান্না করেছি না, তো এই দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। তো এদিকে ভাতও বাড়া হয়ে গেছে 3 জনের জন্য, আর ছেলে তো আগে খাওয়ানো হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে না একটু তরকারি দিয়ে গেছিলো, আর একটু চাটনি দিয়ে গেছিলো। তো এই দিয়েই আমাদের আজকে খাওয়া হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে 6টা মতো বাজে। তো মা এই বাড়িতে এলাম, তো মা এদিকে এসে দেখি মা ভেজিটেবিল চপ করছে। তো এর মধ্যে না অনেক রকমই মশলা দিয়েছিল, ওই সব যে যা মশলা দেয় মোটামুটি দিয়েছে। আর এর মধ্যে আলু, গাজর, বিট এইসব দিয়েই পুরটা তৈরি করে নিয়েছিল। আর এর মধ্যে না অনেকটা বাদামও দিয়েছিল। তো মা আর মেয়ে দুজন মিলেই করছে, তো আমাদেরকে প্রয়োজন নেই ওদের, ওরা দুজন মিলেই একাই 100। আর এদিকে মা বলছে আমি আমার মতো করে করব। তো মা না বেসন দিয়ে করেছিল, তো মাকে বললাম বেসন দিয়ে, তো বেসন দেয় না। মা বললো বেসন দিয়েই করে দেখি না কেমন লাগে। তো এর মধ্যে অ্যারাউট বা কোনো ময়দা এইসবই দেয়। তো মা মোটামুটি ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তবে ভিতরের লেয়ারটা তো ভেজিটেবিল চপের মতোই হয়েছিল, আর বাইরেটা হচ্ছে ওই বেসনের যে ফুলুলি হয় তো সেরকমই লেয়ার হয়েছিল। আর একটু বিস্কুটের গুঁড়ো কিনে নিয়েছিল, তো ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে ওপরের লেয়ারটা করে নিয়েছিল। তো মেয়েকে আবার জিজ্ঞাসা করলাম কেমন খেতে হয়েছে, মেয়ে বলছে মোটামুটি হয়েছে। এদিকে তোমার দাদাভাই চলেও এসেছে, আর দেখো ছেলে, তোমার দাদাভাই এলে না ছেলে একদমই আর থাকতে চায় না, বাবার কোলে একদমই উঠবে, ছুটে ছুটে আসবে। আর সার্ফ আনতে বলেছিলাম, ওই বাড়ির জন্য একটা সার্ফ নিয়ে এসছে, আর আমাদের জন্য একটা সার্ফ নিয়ে এসছে। তো আমি একটা গামলা আনতে বলেছিলাম, ওই বাড়ির জন্য একটা বালতি নিয়ে এসছে। তো এই গামলাটা নিলাম, আর বালতি আর নিলাম না, কারণ অনেক কটা না বালতি হয়ে গেছে। তো গামলাটা কোনো কাজে লাগানো যাবে, তো ভাবছি সবজি রাখবো এর মধ্যে। আর গামলাটা নিয়ে এসে না ছেলে খুবই খুশি হয়েছে, ভাবছে গামলার মধ্যে স্নান করব। তো ওর মধ্যে বসে পড়েছে, ওর দিদিরা জলের মতো করে দিচ্ছে, তো খুবই আনন্দ পাচ্ছে।
তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কোনো নতুন ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর এই দেখো, রাতের জন্য বেগুন পোড়ানো হচ্ছে, তো বেগুন পোড়া রুটি খাওয়া হবে। তো কিছুটা পরোটাও করে নিয়েছিলাম, আর ওই বাড়িতে না একটু তরকা করেছিল, তো একটু দিয়ে গেছিলো। তবে বেগুনটা আমি খাবো না, তোমার দাদাভাই খাবে, আমি বেগুন খাই না, বেগুনে আমার সমস্যা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বলছি টাটা।